2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা নানান প্রশ্নে জর্জরিত। পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর দাবি এবং পরীক্ষা শুরু হওয়ার মাত্রই বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা এক সপ্তাহ পরে গ্রহণ করা এবং পরীক্ষা শুরু হওয়ার পরে সকল কেন্দ্রগুলো যেন চলছে নকলের মহোৎসব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে এবং শিক্ষক, প্রিন্সিপাল সকলের সহায়তায় শিক্ষার্থীরা অনায়াসে স্বাচ্ছন্দ্যে কেন্দ্রে বসে নকল করছে। অনেকগুলো কলেজের তথ্য পাওয়া গিয়েছে যে কলেজগুলোতে শিক্ষকেরা টাকার বিনিময়ে কন্ট্যাক্ট করে শতভাগ পাশ করানোর জন্য সেই কলেজগুলোতে নকল সরবরাহ করা হচ্ছে। যে সকল শিক্ষার্থীরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে পড়ালেখা করছে আর যে সকল শিক্ষার্থীরা পড়ালেখা করছে তারা শুধু টাকার বিনিময়ে তারা নকল পেয়ে পরীক্ষা দিচ্ছে, দেখা যাচ্ছে ভালো শিক্ষার্থীরা ফেল করবে অথবা তাদের রেজাল্ট ভালো হবে না, কিন্তু যারা সারা জীবন লেখাপড়া না করে টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনে তারা পরীক্ষা দিচ্ছে সেই সকল শিক্ষার্থী A+ বা গোল্ডেন A+ পাবে। এতে শিক্ষার্থীর মূল্যায়ন কিভাবে হলো? যারা দুর্নীতিবাজ শিক্ষার্থী তাদের রেজাল্টই ভালো হচ্ছে, আর যারা ভালো শিক্ষার্থী যারা পরিশ্রম করছে তাদের রেজাল্ট খারাপ হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতিটা যত তাড়াতাড়ি সম্ভব দূর করতে হবে, তাহলেই জাতি উঠে দাঁড়াতে পারবে, তাহলে জাতির সঠিক মূল্যায়ন হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়াটা সহজ হবে। কেন্দ্রের প্রশ্নপত্র যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই প্রশ্নপত্র বাইরে চলে যাচ্ছে এবং শিক্ষকেরা নিজেই সেই প্রশ্নগুলো সলভ করে বিভিন্নভাবে এই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছে এবং শিক্ষার্থীদের সার্বিক সহায়তা হচ্ছে এই নকলগুলো করার জন্য, যাতে করে সেই সকল কলেজগুলো শতভাগ পাশের আওতায় আসে। প্রতিটা কেন্দ্রেই এরকমভাবেই নকলের ছড়াছড়ি চলছে। যেখানে বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থায় যদি শিক্ষকেরাই ইনভলভ হয়ে শিক্ষার্থীদের মেরুদণ্ড ভাঙার চেষ্টা করে তাহলে সেই জাতি কিভাবে উঠে দাঁড়াতে পারে? শিক্ষকদের সহায়তায় এই নকলগুলো সরবরাহ করছে প্রতিটা কেন্দ্রে এবং শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে নকল নিয়ে পরীক্ষা দিচ্ছে। এই জাতি কিভাবে শক্ত হয়ে দাঁড়াতে পারে যে তাদের মেরুদণ্ডে ভঙ্গুর হয়ে যাচ্ছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পরিশ্রম করে লেখাপড়া করছো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।